হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতি মরানি ব্লগস। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজ হলো বুধবার, আর আমি এখন ব্লগটা স্টার্ট করছি। ঘড়িতে বাজে 9টা 5, আর 9টা 5 থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন মানে বাইরে চতুর্দিকে কুয়াশায় ভর্তি, মানে কি এপারের জিনিস ওপারে দেখা যাচ্ছে না, পুকুরের এপার ওপার তো দেখাই যাচ্ছে না, চতুর্দিকে কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে। আর তার মধ্যে আজকে হচ্ছে আমাদের এখানে নবান্ন উৎসব। প্রতি বছরই নবান্ন উৎসব হয়। মা চলে গেছে, সকালবেলায় চলে গেছে, মার মন্দিরে চলে গেছে মন্দিরে কাজ করতে। আর কালকে সন্ধ্যাবেলা থেকেই ওখানে যত সেই খিচুড়ি রান্না হয় তার সবজি কোটা সবই মোটামুটি করে এসছে মা, কিন্তু আমি যেতে পারিনি। কালকে আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর সেই কারণে তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু বেরিয়েছিলাম অন্য জায়গায়, তো আমি ওখানে যেতে পারিনি। হয়তো এখন একটু এদিকে কাজ সেরে ওদিকে যেতে পারি। কুটনো কোটা হচ্ছে এখনও। আর বাবা না তোমার দাদাভাই এখনও ওঠেনি, কারণ এতটাই ঠান্ডা তার মধ্যে। আর তার মধ্যে আমার স্নানও হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে এখন ঘরে এসেছি, এসে একটু চা খাবো, দিয়ে বাকি কাজ করব। আর আজকে যে মাসি আমাদের ঘর মুছতে আছে, সেই মাসি আজকে একটু সকাল সকাল আসবে বলেছিল, 9টার সময় আসবে, কিন্তু 9টা 5 হয়ে গেছে, এক্ষুনি ঢুকবে। তো চলো আজকে পুজোটা আমাদের এখানে কীভাবে হচ্ছে, কি হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। আর রেডি হয়ে নিয়েছি, বাবান যাবে না বলছিল, এখন দেখতে বেজে গেছে। আমি বললাম চল একটু ঠাকুরের কাছে যাই, একটু প্রণাম করে আসি। আর বাবানের খুব সর্দি লেগেছে, শরীরটাও ভালো নেই। তা এখন যাচ্ছি ঠাকুরের মন্দিরে। তো চলো যাই। মায়ের দর্শন এখন অবধি তোমাদেরকে করাতে পারিনি, সেই সকাল থেকে 1:30টা বেজে গেছে, আর এখন যাচ্ছি মন্দিরে। তো চলো যাই। কাদিতে পাপহারিণী ধর্ম কামত্ব মুখদা বৈশাঙ্গে মহামায়া চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুর্ণ নমঃ সৃষ্টিস্তুতে বিনাশনাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ओम नमः वासुदेवाय माता की বড় করছে আমার যাবি না। হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর প্রসাদ নিয়েও চলে এসেছি, আর খেয়েও চলে এসেছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ 2:30 বেজে গেছে। বলো, আমার শ্বশুর যাচ্ছে সেজে গুজে। আর এই যে নবান্ন প্রসাদটা একটু দেখা, কি থাকে নবান্ন প্রসাদে। একটু সরে আসে দিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আছি। এটা আছে কাঁচা দুধ, এটা গুড়, এটা কাঁচা দুধ, এটা দুধ, এটা হচ্ছে চালের গুঁড়ি, এটা গুড়, আর এই যে ফল আছে, 9 রকমের ফল আছে, সন্দেশ আছে। এটাই হচ্ছে নবান্ন প্রসাদ।